हाय एवरीवन वेलकम टू फॉर्म फिलअप यूट्यूब चैनल। आज আমি তোমাদেরকে দেখিয়ে দেব তোমার হাতে থাকা মোবাইলের মাধ্যমে কিভাবে তোমরা এসসি এসটি বা ওবিসি যে কোনো ক্যাটাগরির কাস্ট সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন কিভাবে করবে তার সম্পূর্ণ পদ্ধতি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে এবং তোমাদের সকলের কাছে একটাই অনুরোধ, যারা এখনো চ্যানেলে নতুন এই রকম লেটেস্ট এবং ইনফরমেটিভ ভিডিও সবার আগে দেখার জন্য ফর্ম ফিলআপ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। দেখো, এসসি এসটি ওবিসি যে কোনো ক্যাটাগরির কাস্ট সার্টিফিকেট অনলাইনে আবেদন করার জন্য সর্বপ্রথম তোমাদের মোবাইলে চলে আসতে হবে গুগলে আসার পর তোমরা কাস্ট সার্টিফিকেট এই কথাটি লিখে সার্চ করবে। যেহেতু তোমরা কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করছো, কাস্ট সার্টিফিকেট লিখে সার্চ করার পর কিছুটা স্ক্রল ডাউন করে এগিয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছ ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে যে কাস্ট সার্টিফিকেট wb.gov.in এই ওয়েবসাইটটি তোমাদেরকে ক্লিক করতে হবে। এই ওয়েবসাইটটি ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ যে কাস্ট সার্টিফিকেটের জন্য যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে তোমরা প্রবেশ করে গেছো। তোমাদেরকে জানিয়ে রাখি যে তোমাদের সকলের উদ্দেশ্যে ফর্ম ফিলআপ ইউটিউব চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপ প্রোভাইড করেছে। তো নিচে ডেসক্রিপশন বক্স থেকে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। সেইখানে তোমাদেরকে এই অ্যাপ্লিকেশনের ডিরেক্ট লিঙ্ক প্রোভাইড করা থাকবে। সেই লিঙ্ক ক্লিক করে তোমরা ডিরেক্ট এই পেজে চলে আসতে পারবে এবং শুধু লিঙ্কই নয়, যে কোনো আপডেট সরাসরি কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করা হয়ে থাকবে। তো সেই জন্য তোমরা সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থেকো। তো চলো কিভাবে এরপর অ্যাপ্লিকেশনটা করবে তার সম্পূর্ণ পদ্ধতিটি দেখতে থাকো। এখানে তোমরা এসসি এসটি ওবিসি যে ক্যাটাগরিতে ফর্ম ফিল করবে সেই অপশানটা ক্লিক করবে। দেখো, এখানে তুমি যদি এসসি বা এসটিতে ক্লিক করো তাও কিন্তু তুমি ওবিসির ফর্ম ফিল আপে যেতে পারবে এবং তুমি যদি এখানে ওবিসির ফর্ম ফিল আপে ক্লিক করো তাও কিন্তু তুমি এসসি বা এসটিরও ফর্ম ফিল আপ করতে পারবে। তো সম্পূর্ণ পদ্ধতিটা লাইভ দেখো। আমি যে কোনো একটাতে ক্লিক করছি। দেখো, অ্যাপ্লাই ফর এসসি বা এসটি অপশানে ক্লিক করলাম। এই অপশানে ক্লিক করার পর তোমাদের সামনে যে উইন্ডোটা ওপেন হচ্ছে, দেখো এখানে তোমাদেরকে জানানো হচ্ছে যে অ্যাপ্লিকেশন ফ্রম দ্য এসসি এসটি ওবিসি সার্টিফিকেট। তোমরা যেখানেই ক্লিক করো তোমরা যে কোনো একটা সার্টিফিকেটে অ্যাপ্লাই করতে পারবে। তো সেটা এখানে তোমাদেরকে চুজ করে নিতে হবে। তো কিভাবে তোমরা তারপর ফিল আপ করবে দেখতে থাকো। এখানে তোমরা যে কোন ডিস্ট্রিক্ট থেকে ফর্ম ফিল আপ করছো তোমার জেলার নাম এখানে ফিল আপ করবে। যে ডিস্ট্রিক্ট থেকে ফর্ম ফিল আপ করছো সেই জেলার নাম এখানে দেবে। তারপর সেই জেলার আন্ডারে যে সাব ডিভিশন আছে সেই সাব ডিভিশন তোমরা এখান থেকে ফিল আপ করবে। তারপর এখান থেকে তোমরা যদি ব্লকের আন্ডারে হও তাহলে ব্লক সিলেক্ট করবে, যদি মিউনিসিপ্যালিটির আন্ডারে হও তাহলে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবে। তারপর কোন ব্লকের আন্ডার থেকে তুমি ফর্ম ফিল আপ করছো সেই ব্লকের নাম এখানে সিলেক্ট করবে। তারপর তোমার এরিয়ার যে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম আছে সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করবে। তারপর এইখানে তোমাদেরকে সিলেক্ট করতে হবে যে তুমি কোন ক্যাটাগরিতে ফর্ম ফিল আপ করতে চাইছো, মানে যে কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করবে সেটা তুমি এসসিতে করবে না এসটিতে করবে না ওবিসিতে করবে। কোন ক্যাটাগরির জন্য তুমি আবেদন করতে চাও সেটা তুমি এখান থেকে সিলেক্ট করবে। তারপর এখানে তোমাদেরকে যে ওবিসি এ ক্যাটাগরির জন্য আবেদন করতে চাও না ওবিসি বি ক্যাটাগরির জন্য আবেদন করতে চাও সেটা তোমাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপর তোমার যে কাস্ট বা কমিউনিটি সেটা তোমাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, যে তুমি কোন কাস্টের আন্ডারে তুমি ফর্ম ফিল আপ করছো সেটা তোমাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপর তুমি এখানে যে ক্যান্ডিডেটের আবেদন করছো তার নাম এখানে ব্লক লেটারে উল্লেখ করবে। তারপর তার বাবার নাম এখানে ব্লক লেটারে উল্লেখ করবে এবং ক্যান্ডিডেটের মোবাইল নাম্বার এখানে ঠিকভাবে ফিল করবে এবং ক্যান্ডিডেটের যে ইমেল আইডি আছে সেই ইমেল আইডি এখানে ফিল করে দেবে। তারপর দেখো এখানে তোমাদেরকে ডকুমেন্টস রিকোয়ার্ড অ্যাটলিস্ট ওয়ান, যে কোনো একটা ডকুমেন্টস তোমাদেরকে অ্যাটাচ করতে হবে। চাইলে তোমরা সব ডকুমেন্টসগুলি অ্যাটাচ করতে পারো। এইখানে তোমরা ভোটার কার্ড যে নাম্বার সে ভোটার কার্ডের নাম্বার এখানে ফিল করে দেবে। এইখানে তোমরা আধার কার্ডের নাম্বার ফিল করে দেবে। তারপর এখান থেকে তোমাদেরকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে তোমার খাদ্যসাথী কার্ডের, যে তোমার কোন ক্যাটাগরি আছে রেশন কার্ডে AYY না PHH না SPHH না RKSY 1 না RKSY 2 সেটা তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর তোমার রেশন কার্ডের যে নাম্বার সেই রেশন কার্ডের নাম্বার এখানে ফিল করবে। তারপর যার ফর্ম ফিল আপ করছো তার ডেট অফ বার্থ এইখান থেকে সিলেক্ট করে নেবে। তোমরা এখানে যদি
যে ক্যান্ডিডেটের ফর্ম ফিল আপ করছো সেই যদি মাধ্যমিক পাস হয়ে থাকে তাহলে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড দেখে নতুবা আধার কার্ডে দেখে তোমরা এখানে ডেট, তারপর মান্থ, তারপরে ইয়ার ঠিকভাবে এখানে সিলেক্ট করে দেবে। তারপর এখানে তোমাদের প্লেস অফ বার্থ, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট হয়ে থাকবে, মানে তোমাদেরকে অটোমেটিক সিলেক্ট করা থাকবে, তোমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবে যেহেতু তোমরা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা। তারপর ওয়েস্ট বেঙ্গলের কোন ডিস্ট্রিক্টে তোমার জন্ম হয়েছিল সেই ডিস্ট্রিক্টের নাম এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর এখানে যে ডিস্ট্রিক্টের আন্ডারের পুলিশ স্টেশনে তোমার জন্মগ্রহণ হয়েছিল সেই পুলিশ স্টেশনের নাম এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর ভিলেজ বা টাউনের নাম এইখানে ফিল করতে হবে। তারপর এখানে তোমাদেরকে প্রেজেন্ট অ্যাড্রেস লাস্ট 6 মান্থ, মানে যেখানে মানে শেষের 6 মাস আছো, মানে আজ থেকে 6 মাস পেছনে গেলে যে জায়গাতে তোমরা বসবাস করছো সেইখানের তোমার ডিটেলস এখানে ফিল করতে বলা হয়েছে। এখানে কেয়ার অফ তোমার গার্জিয়ানের নাম দেবে, বাবার নাম অথবা মায়ের নাম এখানে দিয়ে দেবে। তারপর স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করা থাকছে, ডিস্ট্রিক্ট আমি যেহেতু সিলেক্ট করতেছি তাই সিলেক্ট করা থাকছে। পুলিশ স্টেশন তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে যে কোন পুলিশ স্টেশনের আন্ডারে থাকছে তোমার, সেটা তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম এখান থেকে লিখে দেবে। তারপর তোমার ভিলেজ, পাড়া, রোড নাম্বার এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর এখানে যে এরিয়ার পোস্ট অফিসের আন্ডারে আছো তোমার পার্মানেন্ট অ্যাড্রেস, সেই পোস্ট অফিসের নাম এখান থেকে সিলেক্ট করে দেবে এবং সেই এরিয়ার পিনকোড নাম্বার এখানে সিলেক্ট করে দেবে। তারপর তোমার পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে ইয়েস কথাটি উল্লেখ করে দেবে, নতুবা নো কথাটি উল্লেখ করে ঠিক সেম একইভাবে কেয়ার অফ উল্লেখ করবে, স্টেট উল্লেখ করবে, ডিস্ট্রিক্ট উল্লেখ করবে, পুলিশ স্টেশন উল্লেখ করবে, গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম উল্লেখ করবে, গ্রামের নাম উল্লেখ করবে, পোস্ট অফিসের নাম উল্লেখ করবে, পিনকোডের নাম্বার উল্লেখ করবে। এবং তারপর এখানে তোমাদের রিলিজিয়ান উল্লেখ করতে হবে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, জৈন, ইসলাম, যে ক্যাটাগরির ভিতরে থাকছো সেটা তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর তোমার জেন্ডার এখান থেকে সিলেক্ট করবে, মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার না আদার্স কোন ক্যাটাগরির ভিতরে তোমার আছে সেটা তুমি এখান থেকে সিলেক্ট করবে। তারপর তুমি যেহেতু ওবিসি কাস্টের জন্য আবেদন করছো তাই এখানে ব্লাড রিলেশন ডিটেলস, যদি তোমাদের ব্লাড রিলেশন ডিটেলস থেকে থাকে, মানে এখানে তোমার রক্তের পরিচিত কারো কি ওবিসি সার্টিফিকেট আছে, যদি থেকে থাকে তাহলে ইয়েস করবে, নতুবা নো অপশনে ক্লিক করবে। যদি থেকে থাকে তাহলে যার নামে সার্টিফিকেটটা আছে তার সার্টিফিকেটের নাম এখানে উল্লেখ করবে, সার্টিফিকেটে যে নাম্বার দেওয়া আছে সে নাম্বার এখানে উল্লেখ করবে, ডেট অফ ইস্যু উল্লেখ করবে। তারপর রিলেশন উইথ অ্যাপ্লিকেন্টের সাথে সম্পর্ক কি, ফাদার না নেফিউ না না তোমাদের আঙ্কেল না বাদার, কি সম্পর্ক সে সম্পর্ক তোমাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে তোমাদের যে ইস্যু অথরিটি, কোন অথরিটির আন্ডারে ইস্যু করা হয়েছিল সেটা তুমি এই লিস্ট থেকে দেখে নেবে এবং যে সার্টিফিকেটের আন্ডারে তুমি আবেদনটা করছো মানে ব্লাড রিলেশনটা অ্যাড করছো সেই সার্টিফিকেটের নিচের কোণার দিকে যে সিল অ্যান্ড স্ট্যাম্প দেওয়া হয়েছিল সেইখানে দেখবে অথরিটি ইস্যুটা উল্লেখ করা থাকবে, সেটা দেখে ফিল আপ করবে। তারপর এখানে তোমাদের পরবর্তী ধাপ যে ডিটেলস টু লোকাল রেফারেন্স, মানে দুজন লোকাল রেফারেন্সের ডিটেলস দিতে হবে, তার নাম এবং তার অ্যাড্রেস, আবার দ্বিতীয় রেফারেন্সের নাম এবং অ্যাড্রেস ফিল করবে। তারপর এখানে তোমাদেরকে জানানো হচ্ছে যে ব্যক্তি আবেদন করছে তার ফ্যামিলি কি মাইগ্রেট ফ্রম আদার স্টেট বা কান্ট্রি, যে অন্য কান্ট্রি বা স্টেট থেকে এসেছে এই আমাদের ওয়েস্ট বেঙ্গলে, যদি এসে থাকে তাহলে ইয়েস করে তার ডিটেলস ফিল করবে, মাইগ্রেন্ট নাম্বার দেবে, ডেট অফ ইস্যু দেবে, কোন কান্ট্রির থেকে এসেছে সেটা দেবে, স্টেট দেবে, ডিস্ট্রিক্ট দেবে, পুলিশ স্টেশন দেবে, ভিলেজ দেবে, ইয়ার অফ মাইগ্রেন্ট দেবে। আর যদি অন্য স্টেট থেকে না এসে থাকো তাহলে অনলি নো অপশনে ক্লিক করে দেবে। তারপর এখানে গিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনে ক্লিক করবে। তারপর কিন্তু তোমাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখো আমি যেহেতু এসসি বা এসটি ক্যাটাগরির জন্য আবেদন করছি সেই জন্য এখানে একটা পেজ গ্যাপ হয়ে যাচ্ছে। ওবিসি ক্যাটাগরিতে যারা আবেদন করবে এখানে তোমাদের পেরেন্টের যে ডিটেলস মানে কি কাজ করে মানে ওয়ার্কিং ডিটেলস এখানে অ্যাড করতে হতো। তো চলো এইখানে তোমাদেরকে এই পেজে এসে অ্যাপ্লিকেশন ফটোগ্রাফ অ্যাটাচ করতে হবে। এখানে তোমরা যে ছবিটি আপলোড করবে সেটি যেমন 150 কেবির ভিতরে হয় আপলোড করবে। তারপর এখানে তোমাদের
যে ডকুমেন্ট এস্টাবলিশ রিলেশনশিপ উইথ অ্যাপ্লিকেশন, মানে ব্লাড রিলেশন যদি থেকে থাকে তার ডিটেলস এখানে দেবে এবং সেই লিস্ট এখান থেকে চুজ করবে। এবং এজ প্রুফ হিসাবে এজ প্রুফের ডকুমেন্টস এখান থেকে তোমরা অ্যাটাচ করে দেবে, যে কোনো বার্থ সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, আধার কার্ড, যে কোনো একটা ডকুমেন্টস অ্যাটাচ করে দেবে। এবং ফটো আইডেন্টিটি প্রুফ হিসাবে এখান থেকে যে কোনো একটা ডকুমেন্টস নিয়ে নেবে। তাছাড়া তোমাদের এখানে প্রুফ অফ সিটিজেন হিসাবে তোমরা এখান থেকে যে কোনো একটা ডকুমেন্টস অ্যাটাচ করে নেবে। এবং প্রুফ অফ রেসিডেন্স ইন ওয়েস্ট বেঙ্গলের জন্য তোমরা বার্থ সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট বা ভোটার কার্ড, আধার কার্ড, যে কোনো একটা ডকুমেন্টস এখান থেকে নিয়ে নেবে। এবং প্রুফ অফ লোকাল রেসিডেন্সের জন্য যে কোনো একটা ডকুমেন্টস এখান থেকে সিলেক্ট করে নেবে। এবং এখানে ইনফরমেশন অ্যাবাউট বাই ভোটার কার্ড, এখানে ভোটার কার্ডের ডিটেলস এখান থেকে তোমরা ফিল করে দেবে। মানে এখানে তোমার যদি ভোটার কার্ড থেকে থাকে তাহলে সেলফ করবে, না হলে মায়ের বা বাবার যে কোনো একটা কারো ভোটার কার্ডের ডিটেলস এখানে ফিল করে দেবে। ভোটার কার্ডের নাম্বার, অ্যাসেম্বলি নম্বর, পার্ট নম্বর, সিরিয়াল নাম্বার। তারপর এখানে যে ক্যাপচারটা দেখতে পাচ্ছ এই ক্যাপচারটা এখানে ঠিকঠাকভাবে ফিল করার পর সাবমিট অপশনে ক্লিক করবে। এবং তোমাদেরকে এখানে জানিয়ে রাখি যে এই সব পুরো ধাপগুলো তুমি কমপ্লিট না করলেও হবে। দেখো এখানে অনলি ফর তোমাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশনের জন্য যে একটা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এটি কিন্তু মাস্ট অ্যাটাচ করতে হবে, কারণ এটিতে স্টার মার্ক দেওয়া আছে। বাকি ডকুমেন্টসে কিন্তু স্টার মার্ক দেওয়া নেই, তুমি চাইলে অ্যাড করতে পারো, নতুবা এগুলো অ্যাড না করলেও তোমার অ্যাপ্লিকেশনটি কিন্তু সাবমিট হয়ে যাবে। তারপর এখানে সাবমিট অপশনে ক্লিক করবে। সাবমিট অপশনে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটা পপআপ আসবে এবং দেখতেই পাচ্ছ যে ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, তোমার অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গেছে। এবং এখানে অ্যাপ্লিকেশন নাম্বার দেখতে পাচ্ছ এবং এখানে তোমাদের দুইটি ডকুমেন্টস দেখতে পাওয়া যাচ্ছে যে ফর ফিল আপ অ্যাপ্লিকেশন ফরম্যাট। এখানে তোমরা ক্লিক করলে তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাটটা পুরো চেক করতে পারবে। এবং এখানে তোমরা চাইলে অ্যাকনোলেজমেন্ট নাম্বার এটিও কিন্তু তোমরা এখান থেকে চেক করে নিতে পারবে। অ্যাপ্লিকেশন ফরম্যাট, তার সঙ্গে অ্যাকনোলেজমেন্ট স্লিপ এবং তোমাদের এখানে প্রয়োজনীয় ডকুমেন্টস সব নিয়ে তোমরা তোমাদের এলাকার যে বিডিও অফিসে গিয়ে এই ডকুমেন্টসগুলো সাবমিট করে আসবে। তারপর বিডিও অফিস থেকে ভেরিফাই হওয়ার পর তোমাদের কিন্তু এসডিও অফিসে ভেরিফাই হবে, তারপর কিন্তু তোমাদের সার্টিফিকেটটি তোমরা হাতে পাবে। তো চলো কিভাবে তোমাদের অ্যাপ্লিকেশন করা সার্টিফিকেটটা তোমরা যে তার স্ট্যাটাস চেক করবে তার সম্পূর্ণ পদ্ধতিটা দেখতে থাকো। এখানে তোমাদের সামনে দেখতেই পাচ্ছ যে এসসি এসটি বা যে কোনো একটা ক্যাটাগরি তোমরা এখান থেকে সিলেক্ট করবে। তারপর তোমাদের অ্যাপ্লিকেশন চেক এই অপশনে ক্লিক করবে। এই অপশনে ক্লিক করার পর তোমাদের যে অ্যাপ্লিকেশন নাম্বার সেই অ্যাপ্লিকেশন নাম্বার এখানে ফিল করবে। তারপর এই সার্চ অপশনে ক্লিক করবে। দেখো এই মাত্র যে অ্যাপ্লিকেশনটা আমি সাবমিট করলাম সেই অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস আমি যখন চেক করছি তখন দেখো এখানে দেখাচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিটেড বাট হার্ড কপি নট রিসিভ। তোমাদেরকে যেটা আগে জানালাম, তোমাদের বিডিও অফিসে গিয়ে সব অরিজিনাল ডকুমেন্ট সহ অ্যাকনোলেজমেন্ট এবং অ্যাপ্লিকেশন স্লিপ সব যে জমা দিয়ে আসতে হবে। এবং আরেকটা ক্যান্ডিডেটের তোমাকে দেখাচ্ছি যেটা কিছুদিন আগে আমি আবেদন, দেখো এই ক্যান্ডিডেটের কিন্তু বিডিও অফিসে ভেরিফিকেশন হয়ে গেছে এবং দেখতে পাচ্ছ যে আন্ডার প্রসেস অ্যাট দ্য এসডিও লেভেল। এসডিও অফিসে ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর এখানে তোমাদের স্ট্যাটাস সাকসেসফুলি শো করবে। তারপর তোমাদের যে কাস্ট সার্টিফিকেট সেই কাস্ট সার্টিফিকেটটি তোমরা পেয়ে যাবে। আশা করি তোমরা তোমাদের হাতে থাকা মোবাইলের মাধ্যমে কিভাবে এসসি বলো, এসটি বলো বা ওবিসি ক্যাটাগরির বলো কাস্ট সার্টিফিকেট কিভাবে আবেদন করবে এবং কিভাবে স্ট্যাটাস চেক করবে তার সম্পূর্ণ পদ্ধতি দেখে বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই দেবো। এছাড়া তোমাদের সকলের উদ্দেশ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপ কিন্তু প্রোভাইড করা হয়েছে, তোমরা সকলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থেকো নিত্য নতুন আপডেট সবার আগে জানার জন্য। টাটা।